الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وعن أنس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: إن إزام الزلزال إزام البلاء وإن الله تعالى إذا أحب قوما ابتلاهم فمن
ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়ামান সাফিতা ফালাহুস সাফাত রাওয়াহু তিরমিজি। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 3টি আয়াত তেলাওয়াত করেছি, 155, 56 এবং 157 নম্বর আয়াত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে তিরমিজি শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর পাশাপাশি আরো কিছু আয়াত এবং এই হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে গত জুমায় যে বিষয়টা আলোচনা করছিলাম যে এই দুনিয়াতে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের পথে রাখবেন, অর্থাৎ তার প্রিয় বান্দাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বালা মুসিবত পরীক্ষার মাধ্যম দিয়ে তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করবেন। অর্থাৎ যদি আপনি খাঁটি মুমিন হন, মুসলমান হন, আল্লাহর প্রিয় বান্দা হন, আপনার আমার উপর বালা মুসিবত অবশ্যই আসবে। যা একটি হাদিস আমি আপনাদের সামনে সর্বশেষ বলেছিলাম যে হযরত খাব্বাব ইবনে আরাদ রাসূলের কাছে এসে অভিযোগ করেছিলেন যে আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহর কাছে? আমাদের জন্য কি আল্লাহর কাছে আপনি সাহায্য প্রার্থনা করবেন না? বিশ্ব নবী তখন হযরত খাব্বাবকে পাশে বসে তিনি বলেছিলেন যে তোমাদের পূর্বে যারা এসেছিল এই দুনিয়ার বুকে, পূর্বের নবী রাসূল এবং তাদের উম্মতের উপর এমন নির্যাতন হয়েছিল যা সহ্য করতে তারা পারেনি। তাদেরকে বুক বরাবর গর্ত করে মাটির উপর তাদেরকে পুঁতে ফেলেছিল এবং জীবিত মানুষটাকে মাথার উপর করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল। এবং আরেকটা শাস্তি তাদেরকে দেওয়া হতো, সেটা হচ্ছে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে আঁচড়িয়ে আপনার চামড়াগুলোকে ছিলে ফেলে দিত। এত কষ্ট, এত জ্বালা নির্যাতন, আমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত নির্যাতন সহ্য করার পর তাদেরকে দিন থেকে ফেরাতে পারত না ওই সমস্ত কাফেরেরা। এত নির্যাতন স্বীকার করেছিল। আজকে এই হাদিসের আলোকে আমরা যে আয়াতটা তেলাওয়াত করেছি, যে আয়াতগুলো, এই হাদিসের আলোকে আজকে নবী রাসূলদের উপর কি রকম নির্যাতন হয়েছিল, নবী রাসূলের পরে সাহাবীদের উপর কি রকম নির্যাতন হয়েছিল, তারপরে ইমামদের উপর কি রকম নির্যাতন হয়েছিল, সংক্ষিপ্ত আকারে হলেও আজকে ওই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, সেই হাদিসটার অনুবাদ হচ্ছে যে ইন্না ইজামাজ জাযাই মা ইজামিল বালা। বিশ্ব নবী বলছেন যে এই দুনিয়াতে বিপদ যত বড়, পরীক্ষা যত বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আখিরাতে ওই বান্দার জন্য পুরস্কার তত বড়। অর্থাৎ এই দুনিয়াতে যার উপর আল্লাহ যত পরীক্ষা দিবেন, এই দুনিয়া থেকে আখিরাতে যখন যাবে, কিয়ামতের ময়দানে ওই বান্দার পুরস্কার তত বেশি বড় হবে। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর বন্ধু হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। এই দুনিয়াতে তাকেই সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন। বিশ্ব নবীকে তিনি পরীক্ষার সম্মুখীন করেছেন। আজকে এই পরীক্ষা সম্পর্কে আপনাদের সামনে কিছুটা আলোচনা করতে চাই। বিশ্ব নবী তাই বললেন যে ইজা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন যে আল্লাহ তাআলা যখন কোনো কওমকে, কোনো জাতিকে ভালোবাসেন তখন তিনি তাদেরকে পরীক্ষা করেন। তার মানে আল্লাহর ভালোবাসার সঙ্গে পরীক্ষার সম্পর্কিত।
মুসলমানদের অন্য একটি হাদিসে, বুখারী মুসলিম শরীফের হাদিসে রয়েছে, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য জান্নাত এবং এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। জেলখানাতে কি মানুষ ভালো অবস্থায় থাকে? ভালো অবস্থায় থাকতে পারে না। দুনিয়াতে যারাই ভালো থাকবে মনে করতে হবে এরা আল্লাহর প্রিয় বান্দা না। কারণ যুগে যুগে কালে কালে ইতিহাস ঘেটে যদি আপনি দেখেন, আল্লাহর প্রিয় বান্দা যদি হয়ে থাকেন, আপনার উপর নির্যাতন আসতেই হবে, আপনার বিপদ বালা মুসিবত আসতেই হবে। যদি না আসে বুঝতে হবে আপনি আল্লাহর প্রিয় বান্দা এখন হতে পারেন। কারণ কোরআন হাদিসের কথা, নবী রাসূলদের প্র্যাকটিক্যাল লাইফের কথা, যত বালা মুসিবত আসবে তত মনে করবেন আপনি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হচ্ছেন, যদি আপনি দিনের উপর অটল থাকতে পারেন। বিশ্ব নবী বললেন, ওয়া ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ তাআলা যেই জাতিকে সবচাইতে বেশি ভালোবাসেন এই দুনিয়ার বুকে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে এই দুনিয়ার বুকে আমি বেশি বেশি পরীক্ষা করব, তাদের উপর এমন নির্যাতন চাপায়া দিব, তাদের উপর এমন বালা মুসিবত চাপায়া দিব, আমান রদিয়া ফালাহুর রিজা, ওই বালা মুসিবত বিপদ আপদ যদি ওই কওম ওই জাতি ওই বান্দা যদি মেনে নিতে পারে, আল্লাহ তাআলা বলেন তারা যদি হাসি মুখে ওই বালা মুসিবত গুলো যদি মেনে নিতে পারেন, আমার আল্লাহ তাআলা বলেন ফালাহুর রিজা, আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাবে। যদি বান্দা ওই বালা মুসিবত গুলো হাসি মুখে যদি তারা মেনে নিতে পারে, আল্লাহ তাআলা বলেন আমিও তাদের উপর হাসি খুশি হয়ে যাব, আমিও তাদের উপর রাজি হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তারপর বিশ্বনবী বলেন ওয়ামান সাখিতা ফালাহু সাখাত, কেউ যদি আল্লাহর এই পরীক্ষা আসার পর, আল্লাহর এই বালা মুসিবত আসার পর যদি মনক্ষুণ্ণ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, যে আমি এত নামাজ পড়তেছি, এত আল্লাহ ইবাদত করতেছি, এত দিনের পথে চলতেছি, তারপরও আমার অভাব যাচ্ছে না, আমার দুঃখ যাচ্ছে না, আমার বাড়িতে এত বালা মুসিবত আসতেছে, এভাবে যদি সে আল্লাহর উপর নাখুশি হয়ে যায়, আল্লাহ তাআলার উপর যদি অখুশি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমিও ওই বান্দার উপর অখুশি হয়ে যাই। তার মানে বোঝা গেল যে এই দুনিয়াতে বালা মুসিবত আসবে, এটাকে আপনাকে মেনে নিতে হবে, আমাকে মেনে নিতে হবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সব আছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। প্রিয় হাজিরিন, তাহলে এই দুনিয়াতে হাদিসের ভাষ্য অনুযায়ী যেটা আমরা জানতে পারলাম, যে আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি করছেন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে বেশি আল্লাহ তাআলা কি করেন? পরীক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কিন্তু তার দ্বীনের পথে কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে কিছু কিছু মানুষের জীবন জিন্দেগি নিজের জন্য ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা এই দুনিয়ার মাঝে মানুষের মধ্য থেকে কিছু মানুষকে নিজের প্রিয় বান্দা হিসাবে কবুল করেছেন। আর এই কবুল করা বান্দাগুলো নিজের জীবন জিন্দেগি জান এবং মাল দিয়া তারা আল্লাহ তাআলার পথে জিহাদ করে, সংগ্রাম করে, দ্বীন কায়েমের পথে, দ্বীন কায়েমের জন্য তারা এই দুনিয়ার মধ্যে যতদিন জীবিত থাকে ততদিন তারা লড়াই সংগ্রাম চালিয়ে যায়। এই দুনিয়াতে যাদেরকে আল্লাহ কবুল করেছেন মানুষের মধ্য থেকে সবাইকে কিন্তু কবুল করতে পারেন না, সবাইকে কিন্তু আল্লাহ কবুল করেন না। যাদেরকে কবুল করেন আল্লাহ তাআলা বলছেন যে তাদের জীবন জিন্দেগি এই দুনিয়ার পথে
এই দুনিয়াতে দিন কায়েমের জন্য তারা উৎসর্গ করে দেয়। আপনার সবাইকে যদি কবুল করেন, তাহলে আজকে কি মুসলমান বাদ দিয়ে পৃথিবীতে কাফের, নাস্তিক, ইহুদি, নাসারা থাকতো? থাকতো। মুসলমানদের মধ্য থেকে সবাইকে কিন্তু আল্লাহ কবুল করেন না তার দ্বীনের মধ্যে। এই জন্য আমাদের মুসলমানদের মধ্যে কত ফিরকা, কত ভাগ, কত বিভেদ। আজকে একজন, আমরা দেখুন, আমরা গত কয়েকদিনও বলেছি যে সবাই যদি আল্লাহর বিধান আমরা পালন করি, সবাই যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এইরকম মসজিদ কিন্তু মধুপুরে হবে না। এইরকম গ্রামে এইরকম মসজিদ আরো 3টা লাগবে। যদি সবাই ওই 10 বছরের ছেলে থেকে শুরু করে আপনার বৃদ্ধ পর্যন্ত সবাই যদি মসজিদে এসে নামাজ পড়তো, একটা বিধান, খালি একটা বিধান, তাহলে এইরকম মসজিদ লাগতো না। আরো বেশি বেশি 2-3টা মসজিদ লাগতো এই মসজিদ মানে মুসল্লি ধরার জন্য। কিন্তু আমাদের মধ্য থেকে সবাই কিন্তু আজকেও 5 ওয়াক্ত তো বাদই দিলাম, আজকেও কিন্তু সবাই নামাজ পড়তে আসতে পারেনি। অনেক মুসলমান দেখেন, আপনি বিলে গিয়ে দেখেন ধান কাটতেছে, অনেকে দেখেন ভাটায় কাজ করতেছে, অনেকে দেখেন বাজারে ঘোরাঘুরি করতেছে। আজকে ভবানীগঞ্জের বাজারে, অথচ জুমার নামাজ তার কপালে আল্লাহ দেখে রাখেন। অনেক মুসল্লি রয়েছে। তাহলে আল্লাহ তাআলা বলেন যে মানুষের মধ্য থেকে কিছু মানুষকে আমি আমার দ্বীনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য আমি তাদেরকে কবুল করি। আর যাদেরকে কবুল করি, এদের জান এবং মাল দিয়ে তারা আল্লাহর পথে, আমার পথে জিহাদ সংগ্রাম করে, কাফেরদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হয় দিনকে প্রতিষ্ঠা করার জন্য। আর এই দিন প্রতিষ্ঠা করার জন্য, এই দিনের পথে যারা থাকবে, এদের আমি কিছু পরীক্ষা নিব। আজকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এই পরীক্ষা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই, এখানে ওয়ালানাবলুওয়ান্নাকুম, 2টা তাকিদ ব্যবহার করা হয়েছে আরবিতে। লাম তাকিদ, বানুন তাকিদ। লাম একটা তাকিদ, মানে এটা অর্থ হচ্ছে অবশ্যই, আবার নুন তাকিদ, ওটার অর্থ অবশ্যই। অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। আর আল্লাহ যেটা ওয়াদা করেন, সেই ওয়াদা কি ভঙ্গ করেন? ইন্নাহু লা ইখলিফুল মিআদ। আল্লাহ যে ওয়াদা করেন বান্দার সঙ্গে, এটা কিন্তু কখনো তিনি ভঙ্গ করেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। যারা আমার দ্বীনের পথে চলতে চাইবে, যারা নিজেকে মুসলমান হিসাবে দাবি করবে, যারা নিজেকে ঈমানদার হিসাবে দাবি করবে, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভীতি দ্বারা। 1 নম্বর পরীক্ষা হচ্ছে ভয়, ভীতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। ভীতির পর তিনি বললেন ক্ষুধা দ্বারা, অনাহার দ্বারা। আপনার খাবার থাকবে না, অথচ দিনের কথা আপনাকে থাকতে হবে। 3 নম্বর পরীক্ষা যেটা দেয়া করবেন, ওয়াল জু'। আল্লাহ তাআলা 3 নম্বর বলছে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জান এবং মালের ক্ষয়ক্ষতি দ্বারা। জান এবং মালের ক্ষয়ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। 4 নম্বর হচ্ছে ওয়াস সামারাত। 4 নম্বর যে ক্ষয়ক্ষতি হবে সেটা হচ্ছে তোমার এই যে ফসল। এখন যে বর্তমানে যে আমাদের সারা বাংলাদেশে যে ইরির আবাদ, ধান উঠতেছে, এখন ধান মোটামুটি 1 মাসের মধ্যেই কিন্তু ধানগুলো সব বাসাতে চলে আসবে। এখন যে কিছুদিন আগে যে আপনার কি হলো, পাথর হলো না, শিলাবৃষ্টি, এই শিলাবৃষ্টি যদি এখন বড় বড় শিলাবৃষ্টি হয়, ধান কি উঠাতে পারবেন? বাংলাদেশে আপনি ইউটিউব দেখবেন, খবর দেখবেন, ফেসবুক দেখবেন, বিভিন্ন জায়গা থেকে কোনো না কোনো দিকে কিন্তু আপনার কি এই শিলাবৃষ্টি দিয়ে, ঝড় দিয়ে আপনার এই ধানগুলো কিন্তু ক্ষয়ক্ষতি হয় অনেক জায়গাতে। আবার শ্বাস দিবেন বিভিন্ন বিগত বছরগুলোতে যে আপনার বড় বড় পাথর আসমান থেকে পড়ে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, অনেক জায়গাতে ধান কাটতেই হয় না। গতবার দিনাজপুরে, সাভারগঞ্জে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গাতে বাংলাদেশের বিভিন্ন জেলাতে হয়েছিল। ওই সমস্ত বান্দাদের যাদের ধানকে ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ নষ্ট করে দিল,
আল্লাহ তাআলার পথে যদি আপনি নিজেকে দাবি করেন ঈমানদার মুমিন, এটা আপনাকে মনে করে নিতে হবে এটা একটা কি পরীক্ষা। এই জন্য সর্বপ্রথম সামনে যে ধান আছে, এখন যে আমাদের মাঝে একটা ধানের মৌসুম চলতেছে, একটা মাস যদি বৃষ্টি হোক, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হোক, সেটা হচ্ছে রহমতের বৃষ্টি। অনেক দিন থেকে বৃষ্টি নাই, আজকে জমিটা গরম হয়ে গেছে, মরুভূমির মতো উত্তপ্ত খরা বইছে আমাদের মাঝে, অনাবৃষ্টি চলতেছে অনেক দিন থেকে। আপনি বৃষ্টি চান, আমি বৃষ্টি চাই আল্লাহর কাছে, কিন্তু ক্ষতিকর বৃষ্টি আমার দরকার নাই, শিলা বৃষ্টি আমার দরকার নাই, যে বৃষ্টিতে আমার ধান ফসল আজকে 1 মাস 15 দিন পর আমার ধানগুলো উঠবে, এই অবস্থায় যদি শিলা বৃষ্টি হয় আপনার ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে 3 মাস 4 মাসের একটা ফসল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এটা বলছেন যে তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব। সর্বপ্রথম যে পরীক্ষা সেটা হচ্ছে ভয়। ভয়ের যদি ব্যাখ্যা করি তাহলে ভয় বলতে কি, আপনারা বিগত সরকারের আমলে যারা নিজেকে ইমানদার হিসেবে দাবি করতেন, ভয় কি জিনিস তারা জানে। আপনি ঠিক মতো নামাজ আদায় করতে পারেননি, ঠিক মতন আপনি চলাফেরা করতে পারেননি, দিন ইসলামের কথা বলতে পারেননি, আপনার মামলা হামলা দিয়ে পুলিশের তাড়ন খেয়ে, র্যাবের তাড়ন খেয়ে, আর্মির তাড়ন খেয়ে আপনি পালিয়ে বেড়াচ্ছেন। বিগত সালে যারা ছিলেন, আল্লাহ তাআলা বলেন এত ভয় ভীতির পরও যারা আমার রাস্তায় টিকে থাকবে এরা হচ্ছে সত্যিকারের ইমান। আর এদেরকে আমি, এদের এই বান্দাগুলোর প্রতি আমি রহম করব। আল্লাহ রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে কিছু বান্দার প্রতি তিনি রহমত বর্ষণ করেন, দয়া অনুকম্পা তিনি বর্ষণ করেন। তাহলে 1 নাম্বার পরীক্ষা ভয় ভীতি, র্যাবের ভয়, পুলিশের ভয়, বিডিআরের ভয়, বিজিবির ভয়, আর্মির ভয়, সরকারের ভয়, চেয়ারম্যানের ভয়, অত্যাচারী শাসকের ভয়। এই ভয়ের পরও যারা আল্লাহর পথে, দ্বীনের পথে, দ্বীন কায়েমের আন্দোলনে যারা শরীক হয়ে দ্বীনের পথে অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে আমি কাল কিয়ামতের মাঠে জান্নাত দান করব। তাহলে আপনি আমি যতই এই দুনিয়াতে থাকি না কেন, আপনার উপর ভয় দিয়ে পরীক্ষা আসবেই আসবে। 2 নাম্বার, আপনার ফসল নষ্ট হয়ে যাবে, কাফেরেরা ফসল কেড়ে নিয়ে চলে যাবে, গোলা থেকে ধান বের করে নিয়ে চলে যাবে, ব্যাংক ব্যালেন্স কেড়ে নিবে, বাড়ি গাড়ি ঘিরে নিবে। বিশ্ব নবীকে এই যে মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় চলে আসলেন, জন্মভূমি থেকে তাকে বিতাড়িত করে তাকে কোথায় চলে আসা লাগলো? মদিনায় চলে আসা লাগলো। তাহলে ভীতি আসে না নাই? ঘর বাড়ি ছাড়তে হচ্ছে কি হচ্ছে না? তাহলে বাড়িঘর ছাড়তে হচ্ছে, জায়গা জমি ছাড়তে হচ্ছে, তারপরও তিনি নবী দ্বীনের দাওয়াত ছাড়ছেন না। তো ওই নবীর যদি আপনি কি হন, অনুসারী হন, আপনি আমি যদি অনুসারী হই, এরকম বালা মুসিবত আসবে, ভয় আসবে, বাড়িঘর ছাড়তে হবে, নির্যাতন আসবে, ব্যাংক ব্যালেন্স সব জায়গা জমি সব কেড়ে নিবে। আজকে দেখা গেল বাংলাদেশের সহ ওই যে আপনার বর্তমানে যদি আপনার বাড়ি ঘর পুরানোর উদাহরণ দেওয়া যায়, তাহলে গাজাবাসী, ফিলিস্তিনের ইসরায়েল বাহিনী কিভাবে তাদের উপর নির্যাতন করছে। আজকে রামাল্লাহ থেকে শুরু করে গাজা বিভিন্ন শহরগুলো ধ্বংস করে দিল তারা, বড় বড় বিল্ডিং গুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। তাহলে এই যে এত নির্যাতন, এত অত্যাচার করছে, এই অবস্থায় কিন্তু মুমিনেরা যদি দ্বীনের পথে টিকে থাকতে পারে, আল্লাহ তাআলা বলেছেন এরা হচ্ছে সত্যিকারের মুমিন। অবশ্যিরিল মুমিনিন, যাদের ভয় আসলো, দ্বীনের পথে থাকলো, যাদের ক্ষুধা আছে, খাবার নাই বাড়িতে, তারপরও দ্বীনের পথে থাকলো, যাদের গোলা ভরা ধান আছে, জমিনে ধান আছে, ব্যাংকে টাকা আছে, কিন্তু তাদেরকে ভোগ করতে দিল না, তারপরও তারা দ্বীনের পথে থাকলো। আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, ওই সমস্ত মুমিনদেরকে রাসূল তুমি সুসংবাদ দিয়ে দাও, তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও যে তোমাদের জন্য সেই সুখময় জান্নাত অপেক্ষা করছে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। এখন আমরা শুনবো এই আয়াতের আলোকে কাদের উপর নির্যাতন করা হয়েছে। নবীদের পক্ষ থেকে যদি আমরা শুনি, সর্বপ্রথম হযরত নূহ আলাইহিস সালামের উপর। হযরত নূহ আলাইহিস সালাম যখন জাতির লোকদেরকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম ইলাহিন গায়রুহু, হযরত নূহ আল্লাহর নবুয়ত পাওয়ার পর তার কওমের
লোকদেরকে সর্বপ্রথম তিনি দাওয়াত দিলেন, হে আমার জাতির লোকেরা, তোমরা ওই পূজা করতেছো, আল্লাহকে বাদ দিয়া অন্যের পূজা করছো, অন্যের দাসত্ব করছো, এটা করা যাবে না। এক আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম তিনি দাওয়াত দিলেন তাদেরকে, জাতির লোকদের, তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন। 950 বছর তিনি দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পর সবে মাত্র 70 থেকে 80 জন ঈমান এনেছে। তিনি বিরক্ত খেয়ে জাতির লোকদের উপর ক্ষিপ্ত হয়ে আল্লাহর কাছে তিনি বদদোয়া করলেন, এটাকে ধ্বংস করে দাও। এত দিনে রাতে, ফিন নাহারে ওয়াল লাইলে, দিন রাত সমানভাবে আমি তাদেরকে দাওয়াত দিলাম, তোমার দিনের পথে দাওয়াত দিলাম, তারা আমার কথা শুনলো না। এই রকম নিমখরাম জাতি, এই রকম নিমখরাম লোক পৃথিবীতে না থাকাই ভালো, এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহর নবী দোয়া করার পর, বিশ্ব নবী, ওই আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন তাহলে একটা নৌকা বানাও, নৌকা বানায়া তোমরা মুসলমান যারা ঈমান এনেছে জোড়ায় জোড়ায় নৌকায় চড়ে দাও, তারপর দেখো আমার আযাব কি আছে। তাদেরকে 40 দিন বন্যার পানিতে ডুবিয়ে গোটা পৃথিবীর মুখ থেকে সয়লাব করে উৎখাত করে দেওয়া হবে। তাহলে আল্লাহর কথা যদি না শুনেন, কিন্তু ওই নবীর প্রতি তারা নির্যাতন, এই আযাবের কারণটা কি? তারা নবীর কথা মেনে নিতে পারলো না। তারা নবীর কথা কি করতে পারলো না? মেনে নিতে পারলো না। নূহ আলাইহিস সালামের উপর নির্যাতন করেছে, অত্যাচার করেছে, তাকে বিভিন্ন ভাবে জ্বালা নির্যাতন করেছে, তাকে হত্যা করার চেষ্টা করেছে, পাথর ছুঁড়ে মেরেছে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদোয়া করলেন যে এদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দাও। এই যে নূহ আলাইহিস সালামকে সর্বপ্রথম জাতির লোকেরা অত্যাচার করেছিল। নূহ আলাইহিস সালামের পরে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকদেরকে দাওয়াত দিলেন, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম ইলাহিন গায়রুহু, হে আমার জাতির লোকেরা, আল্লাহর কথা শোনো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তামাম বিশ্বের যাহা কিছু রয়েছে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সুতরাং আল্লাহর ইবাদত করো। জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে বললে, মাথা পাগলা হয়ে গেল নাকি? হ্যাঁ, যে সবচাইতে তুমি গরিব, আমাদের সমাজের মধ্যে সবচাইতে তুমি নিম্ন শ্রেণীর একটা লোক, আর তোমার কথা শুনবো আমরা? আমরা হচ্ছে এলিট শ্রেণীর লোক, আমরা হচ্ছে উচ্চ পর্যায়ের লোক, আর আমরা তোমার কথা শুনবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, আমার সঙ্গে তোমরা বাটপারি করিও না। তোমাদের পূর্ব নবী নূহ আলাইহিস সালামের কথা চিন্তা ভাবনা করে দেখো। তার জাতির লোকেরা নূহ নবীর কথা না শোনার কারণে, নবীকে নির্যাতন করার কারণে তাদেরকে বন্যা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে পৃথিবী থেকে। তোমরা কি চাও যে ওই রকম গজব আযাব তোমাদের উপর নাজিল হোক? আসলে যারা যখন পাওয়ারে থাকে, যখন সে চেয়ারে থাকে, ওর গিয়ারই আলাদা, তখন ফার্স্ট গিয়ার আর লাস্ট গিয়ার সব ফার্স্ট গিয়ারে চলে, তখন আর পিছন তাকার সময় নাই। যখন যে পাওয়ারে থাকে ওর গতি চলে 180 বেগে, তখন আর স্লো হওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে দুনিয়ার হচ্ছে মানুষের নেচার। নূহ আলাইহিস সালামের কওমের কথা বলার পরও জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানল না। নমরুদের কাছে দাওয়াত দিয়ে বলল যে তুমি আল্লাহর ইবাদত করো। তখন নমরুদ বলল, কিসের আল্লাহ? তোমার আল্লাহর শক্তি কি? বলে যে তিনি হচ্ছে ইউহয়ী ওয়া উমীতু, তিনি হচ্ছে জীবন দান করেন, তিনি হচ্ছে মৃত্যু দান করেন। তখন দুইজন আসামি যাদেরকে ফাঁসি দেওয়ার অর্ডার হয়ে গেছে, জেল থেকে বললো যে দুইজন আসামিকে নিয়ে আসো। দুইজন আসামিকে নিয়ে এসে নমরুদ কি করলো, একজনকে মেরে ফেলে দিল, আর একজনকে ছেড়ে দিল। বললো, দেখো তোমার আল্লাহ যেমন জীবিত করেন, মৃত্যু দান করেন, এই যে আমিও দেখো একজনকে মেরে ফেলে দিলাম, আর একজনকে কি দিলাম, ছেড়ে দিলাম। এরপরে তোমার আল্লাহ কি করতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ সব সময় সূর্যটাকে পূর্ব থেকে উদিত করেন, পশ্চিম আকাশে তিনি অস্ত নিয়ে যান, পশ্চিম আকাশে সূর্যটা ডুবে যায়। তুমি যদি সত্যিকারে আল্লাহ হয়ে থাকো, তুমি যদি এতই ক্ষমতাবান হয়ে থাকো, তোমার যদি ক্ষমতা থাকে, সাহস থাকে, জোর থাকে, এই সূর্যটাকে তুমি পশ্চিম আকাশ থেকে উদিত করো। তা বহিদাল্লাযীনা কাফারু, এই কথা শোনার পর নমরুদ কি হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, সে হেরে গেল, হার স্বীকার করে নিল। এই যে হার স্বীকার করার পর তার মেজাজ খারাপ হয়ে গেল, যে কাজ হবে না, ই তো আমার ধর্ম নষ্ট করে ফেলবে, ই তো রাষ্ট্রদ্রোহী হয়ে গেছে, ই তো সমাজে অশান্তি তৈরি করবে,
তিনি বললেন অগ্নিকুণ্ড তৈরি করো, অগ্নিকুণ্ড তৈরি করো, একে পুড়িয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। শুধু ওকে গুলি করে ফাঁসি দিয়ে মেরে দিলে হবে না, জাতির লোকের সামনে তাকে আগুনে পুড়িয়ে মারতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার দাওয়াত দিয়েছেন, আল্লাহর দাওয়াত, তিনি আল্লাহর নবী। এই দাওয়াত দিতে গিয়ে নমরুদের কবলে পড়লেন তিনি, সেই সময় সে শাসক ছিল। তাহলে আপনি দাওয়াত দিবেন, দিনের পথে চলবেন, এই রকম অত্যাচার নির্যাতন আসবে। নবী রাসূলদের পথে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হলো, আল্লাহ তাআলা ওই আগুনকে নোটিশ জারি করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও, তার জন্য একটা পশম না পড়ে। সম্মানিত উপস্থিত, দেখেন আগুনে ফেলার আগ মুহূর্তে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। আমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট করিয়ে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের পরে কি হলো? তারপরে আসলো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে তো মনে করেন যে এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছে, তাকে তো শুলে চড়ে হত্যা করার চিন্তা ভাবনা করছে। আল্লাহ তো এখনো তাকে সপ্ত আসমানে উঠিয়ে রেখেছে, জীবিত রেখেছে। মুসা আলাইহিস সালামকে ফিরআউনের মাধ্যমে কত নির্যাতন করা হয়েছে, মুসা আলাইহিস সালামকে কত নির্যাতন করা হয়েছে, বনী ইসরাঈলকে যারা ঈমান এনেছিল কত নির্যাতন করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন যে তোমরা আসলে যাদের উপর এখনো ঈমান, যাদের উপর এখনো আযাব আসেনি, তোমরা কি এমনি এমনি জান্নাতে যাবে এটা মনে করছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা হাসিবতুম আন তুতরাকু ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া লাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়া লা রাসূলিহি ওয়া লাল মুমিনিনা ওয়ালিজা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমরা শোনো, তোমরা এমনি এমনি, তোমাদেরকে আমি এমনি এমনি ছেড়ে দিব, এই রকম ধারণা তোমরা করেছো নাকি? অথচ তোমাদের মধ্যে এখনো জিহাদে কে অংশগ্রহণ করলে, এখনো দিন প্রতিষ্ঠার জন্য কারা জিহাদে গেলে আর কারা গেলে না, এটা আমি এখনো দেখলাম না। দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য এখনো জিহাদের ময়দানে কারা গেলে আর কারা গেলে না, এই দুই পার্টিকে আমি এখনো পরীক্ষা করে দেখলাম না। আর এমনি তোমাদেরকে আমি ছেড়ে দেবো, এটা মনে করছো নাকি? অথচ আর যারা আল্লাহ, আল্লাহ রাসূল এবং মুমিনদের মধ্য থেকে যারা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ না করে, এটা আমি দেখলাম না। তাহলে জিহাদে কে অংশগ্রহণ করলে আর আল্লাহ রাসূল এবং মুমিনদের মধ্য থেকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে কবুল করলে আর করলে না, এই দুই পার্টি আমি পরীক্ষায় করে দেখলাম না, আর তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেবো, এটা কি মনে করে আছে নাকি? এটা কখনো মনে করো না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে নবী রাসূলদের প্রতি এভাবেই নির্যাতন করেছেন। অন্য জায়গায় বলেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। মুমিনদের মধ্য থেকে তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিব, তোমাদেরকে আমি এমনি এমনি জান্নাত দিব, অথচ তোমাদের মধ্য থেকে কারা জিহাদে অংশগ্রহণ করলে আর কারা দিন প্রতিষ্ঠার কাজে পাকে এমন ভাবে সবরিয়াতের উপর রাখলে, অটল ভাবে দিনের পথে রাখলে আমি এখনো দেখলাম না, অথচ তোমরা মনে করছো এমনি তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। কখনো নয়, এটা ভাবার কোনো কারণ নাই, এটা ভাবার কোনো অপশন নাই। তোমাদের পরীক্ষা আসবেই আসবে, এটাই ঠিক কথা। আমাদের মধ্য থেকে বিগত সরকারের আমলে এই দিন প্রতিষ্ঠার যারা কাজে নিয়োজিত ছিল, আল্লামা সাইদি থেকে শুরু করে নিজামী, মুজাহিদ থেকে শুরু করে জামাতের বড় বড় নেতৃত্ব ছিল, আজকে দেখা গেল ওই সমস্ত ব্যক্তিদের দোষ ছিল কি ছিল না জাতির লোকেরা এখন বুঝতে পারেননি। জাতির লোকেরা এখন বুঝতে পারছেন কি পারেননি? গত পরশুদিন দেখলাম ওই যে আপনার এই নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলছে যে এখন কি যে মুক্তিযোদ্ধারা জেলে আর রাজাকারেরা কিসে গিয়ারে, মানে হচ্ছে তারা আছে পাওয়ারে। তাহলে মুক্তিযোদ্ধারা এখন কি কোথায় আছে? জেলে আছে, আর রাজাকাররা আছে পাওয়ারে। আমি তো মনে করি যে মুক্তিযোদ্ধার মাধ্যমে যদি দেশ বিক্রি হয়ে যায়, মুক্তিযোদ্ধার মাধ্যমে যদি দেশে কোটি কোটি টাকা লুটপাট হয়, তো ওই রকম মুক্তিযোদ্ধা দরকার আছে?
একটা বাপের যদি 5টা ছেলে থাকে, একটা ছেলে যদি কুসন্তান হয়, ও যদি খালি বাপের দুর্নামই করে, ও যদি এলাকার দুর্নাম করে, ওই সন্তান দরকার আছে কি ওই বাপের? যে ওই সন্তান আমার দরকারই না, ওকে গুলি করে ওকে ফাঁসি দেওয়া, ওকে হত্যা করা উচিত। কারণ যতদিন বেঁচে থাকবে ও বাপ মার দুর্নাম করবে, পরিবার দুর্নাম করবে, ও দেশের দুর্নাম করবে, রাষ্ট্রের দুর্নাম করবে। আপনার সত্যিকারের যদি লোক যদি আপনার থাকে দেশে, দেশপ্রেমিক, তারাই থাকবে। ওই রকম আকাম কুকামকারী লোক আমার দরকার আছে, আপনার দরকার আছে? দরকার নেই। বাংলাদেশটা সবার, আপনি যেমন বাংলাদেশের নিজেকে মানে দেশপ্রেমিক হিসাবে দাবি করছেন, আমরাও দাবি করি, আমরাও বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমরাও চাই যে বাংলাদেশটা কি হোক, উন্নতি হয়ে যায়। সম্মানিত উপস্থিত, তাহলে বোঝা গেল যে এই দুনিয়াতে যদি থাকতে চান আপনার উপর বালা মুসিবত আসবেই, এটা ভাবার কোনো কারণ নাই। গতকালকে দেখলেন আপনার কবির বিন সামাদ, এই যে ইসলামী জনপ্রিয় একজন বক্তা, তিনি কৌতুক করেন এই কালকে কোথায় আসবে এতে, এই সামনে নবদাসের ওদিকে। তো সাতক্ষীরাতে এক চেয়ারম্যান কি এখন কি চেয়ারম্যান আছে নাকি, বিএনপির কি যেন আব্দুর রউফ নাকি চেয়ারম্যান, সালার বাটা সালা থেকে গেলেস। এই মানে সব স্টেজে এই ভাষাগুলো কি যায়? এই যে আমি যখন খুতবা দিচ্ছি, এখন যদি মানে নিম্ন শ্রেণীর এই দিয়ারা ভাষাতে যেসব গাছগুলো দিই, এমনি কি মানে ঝগড়া লেগে যান, মানে যত নিম্ন ভাষা রয়েছে এই ভাষাগুলো ইয়াতে স্টেজে একজন আলেমকে গেল। আরে ভাই, তুই তো পাওয়ারই আসিস নি, এখনি তুই তো ক্ষমতাতে আসিস নি, ক্ষমতাতে না আসার আগে তুই আওয়ামী লীগের চেতে বাড়াবাড়ি শুরু করে দিলি। একটা কথা মনে রাখবেন যে নমরুদ ধ্বংস হয়েছে ইব্রাহিমকে কষ্ট দেওয়ার কারণে, ফেরাউন ধ্বংস হয়েছে মূসা আলাইহিস সালামকে ধ্বংস হওয়ার কারণে, আবু জাহেল ধ্বংস হয়েছে বিশ্ব নবীকে মানে কষ্ট দেওয়ার কারণে। তার মানে কি, দিনের পথে যারা থাকবে এদের প্রতি যদি আপনি কষ্ট দেন, আপনার ধ্বংস অনিবার্য, আপনার ধ্বংস অনিবার্য। আপনারা দেখেছেন ফেসবুকে যারা ইসরায়েলে কিন্তু দাবানল শুরু হয়েছে, যা তার আগে এই কিছুদিন আগে আমেরিকার ক্যালিফোর্নিয়া আপনার কি হয়েছে, লস অ্যাঞ্জেলেসে যে দাবানল হয়ে গোটা শহরটা বিলীন হয়ে গেছে। এবং ওই লস অ্যাঞ্জেলেস ছিল পর্নোগ্রাফির হেড সিটি, মানে এই যে উলঙ্গ যে ব্লু ফিল্ম যেটা বলা হয়, উলঙ্গ ছবির যে আপনার ফিল্ম আছে, এটার কিন্তু হেড সিটি ছিল লস অ্যাঞ্জেলেস, আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্টেটের লস অ্যাঞ্জেলেস সিটি। গোটা শহরটাকে দাবানল দিয়ে আল্লাহ মানে আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছে। আজকে ইসরায়েলে শুরু হয়েছে, এখন চলছে বর্তমানে। তাহলে আপনি যখন আল্লাহর মানে আদেশ থেকে পিছনে চলে আসবেন, ফিরে চলে আসবেন, আপনাকে আসমানি গজব দিয়ে, জমিনি বালা দিয়ে, নূহ আলাইহিস সালামের জাতিকে 40 দিন আসমান থেকে পানি, জমিন থেকে পানি উঠে নূহ নবী তার ছেলে কেনানকে বলছে নৌকাতে চলে আসো। তার ছেলে বলেছিল এই যে বড় বড় গাছ দেখছেন না, পাহাড় দেখছেন না, হ্যাঁ এই সমস্ত পাহাড়ের উপরে উঠে যাব, বন্যার পানি আমাকে হাতেই পাবে না, এরকম বলেছিল কি বলেননি? ওই তার ছেলেকে কি রক্ষা করতে পারছিল? রক্ষা করতে পারেনি। তা আল্লাহর গজব যদি আসমান থেকে আসে, জমিন থেকে আসে, আপনি রুখতে পারবেন? তা আমি সমস্ত বাংলাদেশের যারা আমরা সবাই, এটা হচ্ছে গণতন্ত্র দেশ, আপনারা আমরা সবাই বলি, তাহলে আমিও চেয়ারম্যানে দাঁড়াতে পারি, এটা আমার অধিকার আছে, আপনিও দাঁড়াতে পারেন, সবাই দাঁড়াতে পারে, সবাই এমপি পদে দাঁড়াতে পারে। এখনো এমপি হতেই পারলেন না, তার আগে দেখা গেল যে ইসলামের কথা আপনি বাধা দিতে লাগবেন। তাহলে বুঝতে হবে বিগত সরকার যেভাবে ধ্বংস হয়েছিল এই ইসলামের উপর আঘাত আনার কারণে। আজকে দেখা গেল বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করছিল, ছাত্র শিবির জামাত ইসলামের লোক শুনলে চাকরি দিছিল না, তাদেরকে পরীক্ষা অ্যাটেন্ড করতে দিছিল না। আমাদের মতন আমি 2 বার কিন্তু আমি বিশেষে মানে ভাইবা দিয়ে আসছি, আমি 2 বার, আমি একটা কথা বলি, আমি 2 বার দিয়ে আসছি। এই যে আছে দাঁড়িয়ে আছে সব আছে, আপনার দেখা হলো যে চাকরি হবে এটা কখনো কল্পনা করিনি, হয়ও নি। আর এই যে আমরা এখন যে আপনার বালানগর কামিল মাদ্রাসাতে যে আসছি, এটা যদি ওই সরকারের কোনো আল্লাহর বান্দা থাকতো, এই আরবি পড়ার যদি যোগ্যতা থাকতো, তো আমাদের মতন হুজুরকে দিত না। ওরা যদি ওই যে পর্দা সেতু যখন আপনার উদ্বোধন করা হয়, এমন এক মানে নাভা লোককে দিয়ে কোরআন তেলাওয়াত করেছিল, আমার দাঁত ভেঙে যাচ্ছিল একটা সূরা পড়তে, যে একটা অক্ষর পড়তে। আপনারা কোরআন যখন ওই যে কি বলে পর্দা সেতু যখন উদ্বোধন করে, কিন্তু আপনার দেখবেন মানে তাদেরই যে দরকার নেই হুজুরকে, আমরা উদ্বোধন করব, এই চেষ্টা কিন্তু করেছে। তা আপনার ইসলামের প্রতি যারা আঘাত দিয়েছে যুগে যুগে কালে কালে, ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। যখন সময় শেষ হয়ে গেছে, সামনে আরো এই বিষয়টা আরো আলোচনা হবে। তো আমি আপনাদের আকল আহ্বান করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবে, আমরা সবাই দ্বীনের পথে থাকার চেষ্টা করব, আমরা দ্বীন ইসলামের পথে থাকার চেষ্টা করব। তাতে বালা মুসিবত আসবে মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে, এটা হাসি মুখে আমরা গ্রহণ করে নিব।
যে আল্লাহর কাছে একটা দোয়া করতে হবে যে আপনি আমাকে যে অবস্থায় রাখবেন তোমার দিনের কথা আমাকে অটুট রাখো, আমি যেন কখনো দিন থেকে না বিচ্যুত হয়ে যাই, দিন থেকে না সরে যাই। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আচ্ছা, ওই কি নাম ভাই আপনার? হ্যাঁ, ওই যে মোজাম্মেল, আপনার